শুরু হতে যাচ্ছে স্পোর্টস জগতের অন্যতম বড় একটি ইভেন্ট অলিম্পিক। এবারের অলিম্পিকের ফুটবল ইভেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম জার্মানি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী 22 জুলাই বিকেল 5:30 তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে অলিম্পিক ব্রাজিল এবং জার্মানি ম্যাচের পরিসংখ্যান ও হেড টু হেড নিয়ে আলোচনা করব। শক্তি দিককে এগিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং খেলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 23 দল নিয়ে, যেখানে অংশগ্রহণ করবে মোট 16টি দল। 16টি দলের মধ্যে 4টি গ্রুপ থাকবে, যেখানে প্রত্যেকটি দলের 3টি করে ম্যাচ খেলা হবে। আমরা যদি ব্রাজিল এবং জার্মানি অনূর্ধ্ব 23 দলের হেড টু হেড দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা মোট ম্যাচ খেলেছে একটি মাত্র ম্যাচ, যে ম্যাচে ব্রাজিল জার্মানিকে পেনাল্টি শুটআউটে 4-5 গোলে হারিয়ে অলিম্পিকের গোল্ড মেডেল জিতে নেয়। 2016 সালের 21শে আগস্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিল এবং জার্মানি অনূর্ধ্ব 23 অলিম্পিক ট্রফির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মোট একবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, অপরদিকে জার্মানি একবারও চ্যাম্পিয়ন হয়নি। আমরা যদি ব্রাজিলের অনূর্ধ্ব 23 দলের লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্রাজিল 3টি ম্যাচ জিতেছে, একটিতে ড্র করেছে এবং একটিতে হেরেছে। অপরদিকে আমরা যদি জার্মানি অনূর্ধ্ব 23 দলের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 ম্যাচে তারা 3টি ম্যাচে জয়লাভ করেছে এবং 2টি ম্যাচে ড্র করেছে। এবারে ব্রাজিল অলিম্পিক অনূর্ধ্ব 23 দলের বয়স্ক খেলোয়াড় হচ্ছে 38 বছর বয়সী ড্যানিয়েল ভেস। অপরদিকে জার্মানি অনূর্ধ্ব 23 দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছে 33 বছর বয়সী ম্যাক্স ক্রোর এবং ব্রাজিল দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হচ্ছে 19 বছর বয়সী রিয়াইনার। অপরদিকে জার্মানি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হচ্ছে 21 বছর বয়সী পলকম্যান। তবে পরিসংখ্যান যাই বলুক, খেলা হবে মাঠের শক্তিতে। মাঠের পারফরমেন্স যারই ভালো হবে সে জিতবে এই ম্যাচে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ম্যাচটিতে কোন দল জিতবে। অবশ্যই বন্ধুরা আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।